ওং গাং গণেশায় নম, ওং শ্রী রুদ্রায় নম। সিংহ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি সিংহ রাশি সাপেক্ষে বর্তমানে 2024 সালের শুরু থেকে বেশ কিছুদিন যাবৎকাল নিচস্থভাবে অবস্থান করার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা সমাজে সংসারে বেশ কিছু কেমন জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না। চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে এবং বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে 2024 সালের শেষ পর্যায়ে এসে নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এরপর আপনারা অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন, কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন, যার কারণে আপনার ভাগ্যের পর বড়সড় পরিবর্তন আসছে। যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন, যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আসতে চলেছে। নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসের মধ্যে সিংহ রাশির সাপেক্ষে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে। তারপর এই নভেম্বর মাসের মধ্যে মঙ্গল কিন্তু আপনার পঞ্চম ঘরে চলে যাবে। সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, তারপর সে কিন্তু আবার সপ্তম ঘরে প্রবেশ করবে। বুধের অবস্থান আপনার রাশির সপ্তম ঘরে এবং নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সে আপনার রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। তো এই যে রাশিচক্রের গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন, যেটার প্রভাবে কিন্তু অনেকগুলি পরিবর্তনশীল ফল আপনারা পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে ভীষণ প্রবলেম, অর্থনৈতিক সমস্যা, এরই পাশাপাশি চলছে সংসারে সমাজে আর্থিক দিক থেকে ব্যবসার দিক থেকে ভীষণ গোলযোগ। অন্যদিকে কালপুরুষের রাশিচক্রের 2024 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যেই সিংহ রাশির দশমভাবে রবি তথা সূর্য প্রবেশ করছে, পঞ্চমে প্রবেশ করবে মঙ্গল ও বৃহস্পতি। এই পুরো সময়টা জুড়ে, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাস পর্যন্ত এই পুরো সময়টা জুড়ে সিংহ রাশির দশমভাবে সূর্য তথা রবিকে দেখতে পাওয়া যাবে। এর ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কর্মক্ষেত্রে কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং কর্মের জায়গায় অনেকটা এগিয়ে যাবার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। যারা বিভিন্ন জায়গায় পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত থাকুন, তাদের সেই জায়গার কিছু উন্নতি প্রাপ্তি, বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি বা প্রমোশনের দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন থাকছে। এরই পাশাপাশি কাজের জায়গার যে চাপ ছিল, টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, সেই দিকটা অনেকটা পরিবর্তনশীল ফলাফল সিংহ রাশির সাপেক্ষে থাকতে চলেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা কাজ বাজের অপেক্ষায় বাড়িতে বসে রয়েছেন, বেকার বেরোজগার হয়ে নতুন কাজের অপেক্ষায় রয়েছেন, স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এরপর নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে চাকরি প্রাপ্তির দিক থেকে, কর্মপ্রাপ্তির দিক থেকে একটা অনুকূল পরিবর্তন থাকছে। বিশেষ করে বলতে গেলে 12ই নভেম্বর 2024 যখনই দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আপনার রাশির মধ্য গগনে বিরাজ করবে, ঠিক তখন থেকেই চাকরির জায়গার অনেকটা অনুকূল পরিবর্তন, অনেকটা শুভ পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকারা এরপর প্রাপ্ত করতে পারবে। যারা স্টুডেন্ট রয়েছেন, যদি এই দুটি মাসের মধ্যে কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় যুক্ত হন, সেই জায়গা থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ লক্ষণও কিন্তু সিংহ রাশির সাপেক্ষে এই ক্ষেত্রে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে আবারও একবার দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 15ই নভেম্বর 2024 পর্যন্ত দেখতে পাওয়া যাবে প্রেম এবং ভালোবাসা এই জায়গাটায় বাড়তে দেখতে পাওয়া যাবে। ইগো, অভিমান, যে কোনো কিছুর ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া, প্রেমিক প্রেমিকার সাথে তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়া, কিংবা পুরাতন কোনো কথাকে টেনে নিয়ে এসে সেই কথার ভিত্তিতে কিছু মনোমালিন্য, কিছু রাগ অভিমান, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এইটা কিন্তু 15ই নভেম্বর 2024 পর্যন্ত এখনও সিংহ রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। তবে প্রেমের জায়গায়, ভালোবাসার জায়গায় আসল খেলাটা শুরু হবে 15ই নভেম্বরের পর থেকে। 15ই
নভেম্বরের পর থেকে যখনই আপনার রাশি সাপেক্ষে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল কিছুটা স্ট্রং পজিশনে ধীরে ধীরে আসতে শুরু করবে, ঠিক তারপর থেকেই প্রেমের জায়গার মধুরতা বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আবারও পুনরায় শান্তি প্রতিষ্ঠা বা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরপর থেকেই যারা প্রেম করছেন, প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা পূর্ণতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এরপর থেকেই আপনাদের দাম্পত্যের জায়গায় বিবাহের জায়গাটার অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তাই অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে কিছু অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন যাবৎকালে বিবাহের জায়গার যে মাঙ্গলিক চলছিল কিংবা মাঙ্গলিক যোগ চলছিল, যার কারণে কিছুটা বিবাহ হতে দেরি হয়ে গেল সিংহ রাশির জাতক জাতিকাদের, তবে এরপর কিন্তু দেরি হলেও সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন, আমূল পরিবর্তন আসছে। আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান, বিবাহের জায়গায় একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে অবশেষে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম বিবাহ ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় বা যে কোনো রিলেশনের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন 15ই নভেম্বর থেকে এরপর দেখতে পাওয়া যাবে বৃদ্ধি পেতে এবং সৃষ্টি হতে। এরই পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা বৃদ্ধি পাবে। যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের যে ভুলগুলি করে ফেলেছিলেন, নিজেদের ভুলের কারণে সম্পর্কগুলি যে সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা, এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা ও প্রবণতা আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ 22শে নভেম্বর 2024 থেকে ভাগ্যপতি বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতির এই রাশিচক্র পরিবর্তন শুক্রের সাথে ট্রানজিট হবে এবং মিলিত হতে চলেছে, যার প্রভাবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে সাথে গ্রহের যুবরাজ বুধ আগামী 28শে নভেম্বর আপনার রাশিতে শুভ পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছে, যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের সৃষ্টি হতে চলেছে একটি মহা সমন্বয়ক যোগ। এর কারণেই সিংহ রাশিতে বৃহস্পতি বুধ মঙ্গলের ট্রানজিট ঘটবে। এরপর থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এরপর থেকেই পারিবারিক জীবন সিংহ রাশির জাতক জাতিকাদের এরপর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে। এই সারা সময়টা জুড়েই অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের পুরো সময়টা জুড়েই পরিবারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি এরপর আবারও একবার বজায় থাকবে এবং সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। অতীতে যদি সম্পর্কের জায়গায় পারিবারিক দিক থেকে কোনো খুঁটিনাটি অশান্তি চলেছিল, সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে। এই পাশাপাশি এই সময়কাল থেকেই পরিবারের নতুন কোনো মানুষ, কোনো ভালোবাসার মানুষ বা কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে কোনো প্রিয় বন্ধু কুটুম্ব আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনি লাভবান হবেন, অনেক সহযোগিতা পাবেন তাদের ক্ষেত্রে এবং এরই পাশাপাশি কিছু ক্ষেত্রে আপনার নিজেরই কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে পরিবারে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, যার কারণে আপনি নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করতে পারেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে প্রেমে জড়িয়েছিলেন তাদের এরপর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা পূর্ণতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এবং সময় আসতে চলেছে। নববিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে সম্পর্কের জায়গার অনেকটা সুমধুর প্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং অনেক নতুন নতুন অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে। এরপর থেকেই নববিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে কিংবা যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন, সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে প্ল্যান পরিকল্পনা করছিলেন, তাদের ক্ষেত্রে এরপর আগামীর সময়কালটা শুভ পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছে। এরপর আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে সেই দিক থেকে আপনাদের অনেকটা অনুকূল পরিবর্তন এবং শুভ সময় আসছে। তবে এরই পাশাপাশি 18ই নভেম্বর 2024 থেকে 10ই ডিসেম্বর 2024 এই টাইম পিরিয়ডটায় কিন্তু রাহু সিংহ রাশির দ্বিতীয়ভাবে এবং কেতু ষষ্ঠভাবে থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি মাঝে মধ্যেই ভুল সিদ্ধান্তটাই বেশি নিয়ে ফেলবেন এবং না চাইতেও কোনো মানুষের সাথে তর্কে বিতর্কে মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। তাই এই বিষয়টার প্রতি সিংহ রাশির মানুষদিকে বাড়তি সতর্কতা বাড়তি সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কেতু আপনার রাশি সাপেক্ষে কিছুটা বর্তমানে নিচস্থভাবে থাকার কারণে
পেটের কিছু সমস্যা, পেটের ভিতরে অম্বল, গ্যাস বা যে কোনো পেটের সমস্যায় আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে। শরীর স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা টালমাটাল অবস্থার সৃষ্টি হতে পারে, তাই স্বাস্থ্যগত বিষয়ে এই 2টি মাস আপনাকে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগ, কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন, সেই দিকটা থেকে আপনারা অনেকটাই শুভ পরিবর্তনশীল ফলাফল পাবেন এবং অনেকটাই রিকভারি করতে পারবেন। দীর্ঘদিন ধরে যদি কোনো দুর্ঘটনা কবলে পড়ে গিয়েছিলেন, সেই দিক থেকে আপনি হোক, আপনার বাবা মা হোক, আপনার সন্তানরা হোক, কিংবা যে কোনো ফ্যামিলি মেম্বার হোক, ক্রিটিক্যাল বা ক্রনিক রোগগুলো কিন্তু এরপর নির্মূল হয়ে যাবে। তবে পেটের কোনো সমস্যা, পেটের কিছু প্রবলেম, খাওয়া দাওয়াগত কিছু প্রবলেম, এই দিকটায় আপনাকে কিন্তু সতর্ক এবং সচেতন থাকতে হবে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক শত্রুতার মুখে পড়ে গিয়েছিলেন, পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়, অফিসেরও কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, তাদের দিক থেকে সেই সমস্ত শত্রুদেরকে পরাজিত করে আপনি কিন্তু এরপর জয়লাভ করতে পারবেন। পাড়া প্রতিবেশী, সংসারে, সমাজে যারা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের পরাজিত করে আপনি কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসের 3য় সপ্তাহ থেকে আপনাদের পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে পৈতা, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, বিবাহ, যে কোনো দিক থেকে একটা আনন্দ অনুষ্ঠান কিন্তু এরপর সিংহ রাশি বা তাদের পরিবারের মধ্যে বৃদ্ধি পেতে এবং সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই যোগটা অলরেডি সিংহ রাশি হিসাবে সৃষ্টিও হয়ে গেছে। এরই পাশাপাশি কর্মক্ষেত্রে অনুকূল পরিবর্তন থাকছে। সূর্য এবং শুক্রের 10ম এবং 6ষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে আবারও একবার কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। কর্মের জায়গার কাজের যে চাপ ছিল, সেই সমস্ত দিক থেকে এরপর অনুকূল পরিবর্তন পাবেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে এই 2টি মাসের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে আপনারা কিন্তু অনেকটা ধার্মিক হয়ে উঠবেন। সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, ধর্মের প্রতি আপনি কিন্তু ভীষণভাবে আকৃষ্ট হবেন এবং ধর্মের জন্য কোনো ভালো কাজ করার একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এরপর পরবর্তী 15ই নভেম্বর 2024 থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গাটা কিন্তু আবারও একবার মজবুত এবং সুন্দর হবে। এতদিন যাবৎকাল ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেইখানেই বাধা, যতটা পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। এরপর সেই দিকটা থেকে একটা অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সিংহ রাশির জাতক জাতিকারা আবারও একবার শীর্ষে ওঠার দাবিদার হতে চলেছে। তাই এই সমস্ত কিছু কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বিজনেসের জায়গাটার অনেকটা অনুকূল পরিবর্তন ও শুভ পরিবর্তন আনছে। এই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, এই সমস্ত দিকটা থেকেও অনেকটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং